হ্যালো ফ্রেন্ডস, এই হলো মিষ্টিদের সুন্দর বাড়ি। আর এই বাড়িতে মিষ্টিদের পরিবারের সকলে থাকে। আর এই যে মিষ্টির মায়ের সুন্দর বেডরুম। ওরে বাবা, আজকে তো কত বেলা হয়ে গেল। মোবাইলে কি অ্যালার্মটা দিতে আমি রাতে ভুলে গেছিলাম নাকি কে জানে। এখন যে আমি কি করি, কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব? রান্না করা, জামাকাপড় কাচা, ঘর গোছানো, বাচ্চাদের টিফিন তৈরি করা, কি যে করি। যাই আগে কাজ শুরু করে দিই, রান্নার দিকটা আগে সামলে নিই। মিষ্টি দিদি কোথায়? আরে বলিস না, তোর মিষ্টি দিদি সকাল সকাল এই যে কুলপি মালাইকে ডেকে কুলপি মালাই খাওয়া শুরু করে দিয়েছে। এই মেয়েটা আমার একদম কথা শোনে না, ভালো লাগে না একটু যদি কথা শোনে। বাহ, কি দারুণ রে মিষ্টি, এই কুলপির ফ্লেভারটা খুব সুন্দর, এটা আমি ফার্স্ট খেলাম। তাই কাকিমা, খুব ভালো তাই না? কই কই দেখি, সব কি শেষ হয়ে গেল নাকি আমার জন্য একটু আছে? তোদের খাওয়া দেখে তো আমারও কুলপি খেতে ইচ্ছা করলো। কই দেখি দাদা, আমাকেও একটা দিন তো। ও এইটা, এটা খুব টেস্টি। আমি অনেক বছর আগে একবার খেয়েছিলাম, মিষ্টির বাবা কিনে দিয়েছিল। এই তোরা এবার খেয়ে দে, কিন্তু যে যার মতন ঘরে চলে যাস। হ্যাঁ, এই রোদে বাইরে থাকিস না কিন্তু। এই মিষ্টি দিদি, এই কুলপি খেয়ে আমরা না একটা দারুণ খেলার আইডিয়া বের করেছি। হ্যাঁ, সবাই মিলে দারুণ মজা করে খেলবো। না রে, আমি এখন খেলবো না, আমার মা বললো না এখন ঘরে চলে যেতে। ও এই এই আমার এই আইসক্রিমটাও না খুব ভালো। আর মিষ্টি, তুই খুব পচা মেয়ে। হ্যাঁ, তুই প্রতিবার আমাদের পছন্দের আইসক্রিমটা নিয়ে নিস। কতদিন বলেছি যে একদিন পাইনাপেল ফ্লেভারটা আমাদের দিবি। ওহো, পাইনাপেল ফ্লেভার না তো, এটা কি জানো, ওয়াটারমেলন। হ্যাঁ, আর ওই যে ও নিয়ে নিয়েছে ম্যাঙ্গো ফ্লেভারটা। তুই খুব পচা। এই তুই এরকম করিস কেন রে? যেটা আমাদের পছন্দ সেটাই চাস তুই, না খুব বদটিঙ্কু জানিস তো। দূর, এখানে থাকবোই না, চল তো যাই, আমরা দুজনে ভাগ করে খাবো। হ্যাঁ টিঙ্কু, চল, তোকে আমার ম্যাঙ্গো ফ্লেভার দেবো। আমিও এবার ঘরে চলে যাই। হ্যাঁ। আরে আরে কুটি, তুই কোথায় যাচ্ছিস? এই আমি ঘরে চলে গেলাম। তোরা এখন এই ঘোড়াতে উঠেছিস তো, মা দেখবি কি বকা বকবে। মা না করলো না, আমি বাবা এসে শুয়ে পড়ি। চল ঘোড়া, টক বক টক বক টক বক টক বক টক বক, ঘোড়া চল চল চল। আরে এই গুড্ডি, তুই একটু চালা। কি ব্যাপার, তোরা এখন এই রোদের মধ্যে ঘোড়ায় চড়ছিস আর আইসক্রিম খাচ্ছিস? এই রোদটা লেগে গেলে কিন্তু খুবই শরীর খারাপ হবে। খুশি গুড্ডি, ও জেম্মা আমি এক্ষুনি ঘরে চলে যাব। খুশি দিদি, একটুখানি খেয়েই ঘরে চলে যাব কিন্তু। ঠিক আছে, একটুখানি খেয়েই ঘরে চলে যাব। হ্যাঁ, সেটা যেন হয়, না হলে আমি কিন্তু প্রচণ্ড বকবো। হ্যাঁ, এই রোদের মধ্যে একদিকে আইসক্রিম খাচ্ছে আর একদিকে আবার রোদে ঘুরে ঘুরে ঘোড়ায় চাপছে। তোদের কিন্তু শরীর খারাপ করবে, বুঝেছিস? আমি ঘরে চলে যাচ্ছি, আমি যেন দেখি না তোরা এখানে বসে আছিস। ঠাম্মির কাছে গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ খুশি, তুমি ঠাম্মির কাছে গিয়ে শুয়ে পড়ো। ও ঠাম্মি একটু ওদিকে সরো তো, তোমার কাছে আমি শোবো। এই তো, আমি একবার ঠাম্মির কাছে শুয়ে একটু চুপটি করে ঘুমিয়ে নিই। যাই আমি এবার ঘরে চলে যাই। সবাই যে যার মতন এখান থেকে গেছে। বাড়ির সবাই তো এখন দুপুরবেলায় একটু ঘুমাচ্ছে। এদিকে গুড্ডিটা তো ভীষণ দুষ্টু, গুড্ডি তো ঘোড়ার থেকে নামেই নি। কী মজা, সবাই ঘুমিয়ে পড়েছে, আমি এখন শুধুই ঘোড়ায় চাপবো, কেউ আমাকে ঘোড়ার থেকে নামতে বলবে না। বম্মা ঠাম্মি সবাই ঘুমিয়ে পড়েছে, কী মজা, আমি এখন ঘোড়ায় চাপবো। ওহ, প্রচণ্ড গরম লেগে গেছে, যাই তো একটু গা ধুয়ে আসি। বাড়িতে তো কেউ নেই, এখন সবাই ঘুমাচ্ছে, আমি এখন গা ধুলে কেউ দেখতে পাবে না। আরে এই কুট্টি, তুই বাথরুম থেকে বেরো, আমার জোর পটি পেয়েছে, আমি জামা কাপড় ছেড়ে পটি যাবো। এই কুট্টি, দূর আমি এখন বেরোতে পারবো না, তুই যা ঘর থেকে জামা কাপড় ছেড়ে আয়। আরে ঘরে যেতে গেলে আবার পটি হয়ে যাবে। ও বাবা, কী যে করি না, এই মেয়েটা একটু কথা শোনে না। আরে কী ব্যাপার, টিঙ্কু কখন গেল জামা কাপড় ছাড়তে? টিঙ্কু, তুই এটা কী করেছিস? তুই পটিতে না গিয়ে বাইরে পটি করে দিয়েছিস? ছি। হ্যাঁ, আমি কী করবো, তোকে তো কতবার বললাম যে আমার জোর পটি পেয়েছে, আমি ঘরে যেতেই পারিনি। এ বাবা টিঙ্কু, এটা কি হয়েছে? এ বাবা, তুমি বাথরুমে পটি না করে কেন এখানে করে দিয়েছো? ছি, কী অবস্থা করেছো, সারা গায়ে লাটালেটি। হ্যাঁ, আমি তো বাথরুমে যেতেই চেয়েছিলাম। না জেম্মা, ও মিথ্যা কথা বলছে, ও বাথরুমে যেতেই চায়নি, ও ইচ্ছে করে বাইরে পটি করেছে।